ওয়েলকাম টু দ্য চ্যানেল ম্যাথ সলিউশন। প্রতিদিনের ন্যায় আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম শ্রেণীর নতুন একটি ক্লাস নিয়ে। ম্যাথ সলিউশন চ্যানেলের মাধ্যমে আমরা প্রতিদিনই ম্যাথ বিষয়ক বিভিন্ন ক্লাস করে থাকি। আজকে আমরা করব ক্লাস 9A লগারিদম অধ্যায়ের অঙ্কগুলো। এই অধ্যায়ের পূর্ববর্তী ক্লাসগুলো দেখতে হলে তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্স ফলো করবে, সেখানে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। এছাড়াও আরও অন্যান্য ক্লাসগুলো দেখতে হলে সেই সব ক্লাসের প্লেলিস্টের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সেসব লিঙ্কের মাধ্যমে তোমরা অন্যান্য ক্লাসগুলিও দেখতে হবে। আমাদের ম্যাথ সলিউশন চ্যানেলের ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ ও ইনস্টাগ্রামের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সেই সব লিঙ্কের মাধ্যমে তোমরা সোশ্যাল মিডিয়ার সাহায্যে আমাদের ম্যাথ সলিউশন চ্যানেলের সাথে যুক্ত হতে পারবে। তাহলে আমরা শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি। এর আগে পার্ট 3তে আমরা কোষে দেখি 21-এর 1 নম্বর এবং 2 নম্বর অঙ্কগুলো করেছিলাম। আজকে 3 নম্বর অঙ্কগুলোর মাধ্যমে আজকের এই ক্লাসটি শুরু করব। ক্লাসটি শুরু করার আগে তোমাদের অ্যাডভাইস দিচ্ছি যে তোমরা অবশ্যই ক্লাসটি সম্পূর্ণ দেখবে। তাহলে আমরা শুরু করছি ক্লাস 9-এর লগারিদম অধ্যায়ের অর্থাৎ কোষে দেখি 21-এর অঙ্কগুলো। 3-এর A নম্বর অঙ্কটা বলছে 1 plus log of a to the base 10 is equal to 2 log of b to the base 10 হলে a কে b এর দ্বারা প্রকাশ করে। তাহলে আমরা অঙ্কটা দেখতে পাচ্ছি যে 1 plus log of a to the base 10 is equal to 2 log of b to the base 10 যদি হয়, এই অঙ্কটাকে আমরা a কে b এর দ্বারা প্রকাশ করতে হবে। a কে b এর দ্বারা প্রকাশ করার অর্থ হলো যে a সমান কোন একটি সংখ্যা ইনটু b। এখানে কোন একটি সংখ্যা হবে, তার সাথে b অবশ্যই, অর্থাৎ a সমান আমরা সোজা কথা যে a সমান আমাদেরকে ভ্যালুটা বের করতে হবে। তাহলে আমরা যেটা করছি, ডিয়ার স্টুডেন্ট তোমরা অবশ্যই কনসেন্ট্রেট করে ক্লাসটা করবে। দেখো তাহলে দেখো 1 সমান আমরা কি জানি log of 10 to the base 10 করতে পারি। 1 সমান আমরা করলাম, কারণ আমরা জানি যে এই বেস লগের বেস আর এই যেটা আমরা লগারিদম বের করব সেই মানটা যদি সেম হয়ে যায় তো অবশ্যই তার পুরো ভ্যালুটা কত হবে 1 হবে, প্লাস log of a to the base 10 ইজ ইকুয়াল টু, এবারে এই টুটা আমরা জানি যে যেমন পাওয়ার থেকে সামনে চলে আসে সেরকম সামনে থেকে কিন্তু পাওয়ারে চলে যেতে পারে, b স্কয়ার হয়ে গেল। তাহলে দেখো এই টুটা সামনে আসলে এই ভ্যালুটা আসবে। এবার আমরা কি জানি পরের লাইনটা, এটা যে বেস যদি সেম হয় তাহলে লগের যে যোগ থাকে সেগুলো পরপর একসাথে আসলে কি হবে, গুণ হয়ে যাবে। তাহলে log of 10a, তাই তো এই দুটোকে আমরা অ্যাড করে নেব, এক জায়গায় করে নেব। সমান সমান কি হবে log of b স্কয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডে বোথ সাইডে লগ এর বেসটা কত 10, সেই 10 হওয়ার দরুন অর্থাৎ বেসটা সেম হওয়ার কারণে এই ভ্যালুটাও কিন্তু সমান হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা সূত্র করেছিলাম লাস্ট সূত্রটা, সেখান থেকে আমরা কি লিখতে পারি যে 10a is equal to b স্কয়ার। ওকে, মানে a সমান কত হবে, a সমান b স্কয়ার বাই 10। তাহলে আমরা কি পেলাম যে a কে আমরা অর্থাৎ a সমান কোন একটা ভ্যালু পেলাম যে ভ্যালু তো অবশ্যই b রয়েছে, তাহলে আমরা a কে b এর দ্বারা প্রকাশ করে নেব। ওকে, a কে b দ্বারা প্রকাশিত নির্ণেয় রূপ।
এটি a কে b দ্বারা প্রকাশিত নির্ণয়। বি নম্বর অঙ্কটা বলছে 3 প্লাস log of x to the base 10 is equal to 2 into log of y to the base 10 হলে x কে y দ্বারা প্রকাশ করি। অর্থাৎ যে ভ্যালুটা আমরা দেখতে পাচ্ছি, যে মানটা আমরা, যে অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি, এই অঙ্কটা কি প্রকাশ করতে হবে? x কে y আকারে। তাহলে x সমান আমাদের বের করতে হবে। ফলো মি ডিয়ার স্টুডেন্ট, দেখো আমি এটা করতে পারছি কি না। 3 ইনটু যে কোনো সংখ্যার সাথে কি থাকে? 1 অবশ্যই মাল্টিপল থাকে। তাহলে 3 এর সাথে অবশ্যই কি রয়েছে? 1 মাল্টিপল। আর 1 সমান আমরা জানি যে লগের বেস আর যে ভ্যালুটা আমরা লগারিদম বের করব তার মানটা যদি সেম হয়ে যায় তাহলে সেই ভ্যালুটা কি হয়ে যায়? ভ্যালুটা 1। তাহলে এই 1 এর পরিবর্তে আমরা লিখছি log of 10 to the base 10। তো কারণ এইটা মান হচ্ছে 1 আর 3 এর সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে 3 পেয়ে যাচ্ছে প্লাস log of 10 আর log of, আর এটা কি করছে? log of y স্কয়ার। এই 2টা চলে গেল। ক্লিয়ার? তাহলে এবার এই 3টা এখানে চলে যাবে এই নিয়ম অনুসারে। log of 10 কিউব প্লাস log of x সমান হচ্ছে log of y স্কয়ার। তাহলে এই যেহেতু যোগ আছে আর তাদের বেসটা যদি সেম হয় তাহলে কি হবে? এই ভ্যালুটা পরস্পর গুণ হয়ে যাবে log of mn এর সূত্র অনুসারে। log of 10 কিউব মানে কত? 1000 into x is equal to log of y square to the base 10। এবার আমরা দেখতে পাচ্ছি যে both of side, left hand side and right hand side এ log এর বেস সেম বলে আমরা এই ভ্যালুটা গুলো যেগুলোর মান বের করব সেগুলোর কিন্তু সেম হয়ে যাবে, মানে একই হয়ে যাবে। 1000 x is equal to y square। ওকে, আমরা কি x কে y দ্বারা প্রকাশ করতে বলা হয়েছে? মানে x সমান আমরা কি লিখব? y। মানে কি লিখব? x সমান কি পেলাম আমরা? y স্কয়ার বাই 1000। তাহলে এটি হচ্ছে x কে y দ্বারা প্রকাশিত নির্ণয় রূপ। তাহলে আমরা কি লিখব ফাইনালি? অতএব এটি x কে y দ্বারা প্রকাশিত নির্ণয় রূপ। ক্লিয়ার? x সমান y স্কয়ার বাই 1000 এটাই হচ্ছে x কে y দ্বারা আমরা প্রকাশ করব তার নির্ণয় রূপ। এবার আমরা 4 নম্বর অঙ্কগুলো করব। 4 এর অঙ্কগুলো বলছে মান নির্ণয় করে। এই নম্বর অঙ্কটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। এই নম্বর অঙ্কটা 4 এর এই নম্বরটা আমরা এবার করছি। তো এরকম অঙ্ক একটা আমরা ফার্স্ট পার্টে যে অধ্যায়ের ক্লাস হয়েছিল, ফার্স্ট ক্লাসটা, সেই অধ্যায়ের লাস্ট একটা অঙ্ক সূত্রগুলো আলোচনা করার পর প্রাথমিক ফান্ডামেন্টাল কনসেপ্ট আলোচনা করার পর আমরা সেটা একটা অঙ্ক করেছিলাম। সেই নিয়ম অনুসারে বলেছিলাম যে অবশ্যই এরকম অঙ্ক রয়েছে। তাহলে কি করবো আমরা? আমরা এমনিতে আমরা দেখতে পাচ্ছি যে বদমাস নিয়ম, সরল করার নিয়ম হচ্ছে বদমাস নিয়ম। বদমাস নিয়মের ফার্স্ট লেটারটা কি? বি ফর ব্র্যাকেট, মানে বন্ধনী। বন্ধনী 4টা, রেখা বন্ধনী, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী আর তৃতীয় বন্ধনী। আমাদের কাজ করতে হবে কি এখানে রেখা বন্ধনী নিয়ে, মানে আগে কাজ হচ্ছে প্রথম বন্ধনী, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনী। আমরা দেখতে পাচ্ছি আগে কিসের কাজ করব? প্রথম বন্ধনীর কাজ। বাকি যেটুকু ছিল সেটুকু আমরা বসিয়ে দিচ্ছি। তাহলে আগে লিখছি যে দেখো 27 কিউব তার কিউব সমান কত হচ্ছে? 27 আমরা জানি 3 কিউব, কারণ আমরা জানি এগুলো যখন ভাঙবো আমরা তখন এই সংখ্যাগুলোকে কি এর ভাঙবো? এমন হলো সূচকের সংখ্যার আকারে ভাঙবো যাতে বেসটা অবশ্যই এই লগের বেসের মতো হবে। তাহলে 27 কিউব আমরা 27 আমরা জানি 3 কিউব, তার আবার কিউব রয়েছে, তাহলে 3 * 3 = 9। তাহলে 27 কিউব সমান আমরা কত পেলাম? 3 log of 27 কিউব সমান আমরা কত পেলাম? 3 টু দি পাওয়ার 9। ক্লিয়ার?
পরের লাইন কি পাচ্ছি লগ অফ, এটা বসে গেল, এটাও বসে গেল, এই সংখ্যাটা সামনে চলে আসলো 9 আর এই ভ্যালুটা থেকে গেল, তাহলে থাকলো কত লগ অফ 3 টু দ্য বেস 3। ক্লিয়ার? নেক্সট 2 এইটুকুটা হয়ে গেল, এটা সমান কত 1। এবার আমরা কাজ করব কিসে এইটুকুটা লগ অফ 9 সমান আমরা কি জানি 3 স্কয়ার হয়, কারণ বেস এখানে 3 দেওয়া আছে, তাহলে এবার এই 2টা সামনে চলে আসবে, লগ অফ এই পাওয়ারটা সামনে চলে আসলো কিসে এইটার পাওয়ার চলে আসলো, তার সাথে এটা কি হয়ে যাবে গুণ হয়ে গেল। তাহলে এই ভ্যালুটা 1, এই ভ্যালুটা 1, লগ অফ 1 ইনটু 1 সমান সমান লগ অফ 1, আর আমরা জানি লগ অফ 1 এর মান কি হয় 0 হয়, তাহলে লগ অফ 1 এর মান কত আমরা পেলাম 0, তাহলে এটাই হচ্ছে নির্ণয় মান। অ্যানসারটা আমাদের কত ফাইনালি পেলাম সেটা হচ্ছে 0। এ হচ্ছে আমাদের 4 এর ই নম্বর অঙ্কটা। এবার আমরা 4 এর বি নম্বর অঙ্কটা করছি। বি নম্বরটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, অঙ্কটা কি রয়েছে লগ অফ √27 প্লাস log of 8 minus log of √1000 by log of 1.2। তাহলে আমরা এই অঙ্কটা দেখতে অনেকটা মনে হচ্ছে হার্ড, কিন্তু মোটামুটি আমরা একেবারে সহজ অঙ্কটা আমরা করছি, সহজ নিয়মে করব। তাহলে অঙ্কটা দেখতে পাচ্ছি কি যে log of √7 log of 8 minus log of √1000 by log of 1.2, এই অঙ্কগুলোকে আমাদের কি করতে হবে এখন ভাঙতে হবে এইগুলোকে। তাহলে যেটা নিচে থাকছে সেটা কি হচ্ছে log of 1.2 টাকে আমরা 12/10 লিখতে পারি। ক্লিয়ার? দশমিকটাকে আমরা উঠালাম, তাহলে কি হচ্ছে মানটা ভগ্নাংশে পরিণত করলাম 12/10। এবার log of √7 27 কত 3 টু দি পাওয়ার 3, তার পাওয়ারে কি আছে 1/2, √, আমরা জানি √, সমান কত হচ্ছে 1/2 প্লাস log of 8 মানে কত 2 কিউব, ওকে, মাইনাস log of 1000 মানে কত 10 টু দি পাওয়ার 3, মানে শূন্য কটা রয়েছে 3টা, তাহলে 3 হয়ে গেল, তার পাওয়ারে রুটের কারণে হচ্ছে 1/2। বুঝা গেল? ক্লিয়ার? এই রুটগুলোর কারণে হচ্ছে 1/2। নেক্সট লাইন, হরটা আমরা যেমন ছিল বসিয়ে দিলাম 12/10, ওকে, একেবারে কনসেপ্ট ফুললি কনসেন্ট্রেট দিয়ে অঙ্কটা বুঝবে। অঙ্কটা একটু মানে কেয়ারফুলি করতে হবে, একটু যদি ক্যালকুলেশন লগের অঙ্কগুলো একটু যদি ক্যালকুলেশন একটু যদি মিস্টেক হয়ে তাহলে পুরো অঙ্কটাই একেবারে বিশৃঙ্খল হয়ে যাবে। তাহলে কি যে লগ অফ 3 বেসটা 3 বসে গেল, তাহলে এই সূচকের একটা নিয়ম ছিল কি a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার যদি n হয়, তাহলে এটা মান কি ছিল a টু দি পাওয়ার mn, মানে পাওয়ার পাওয়ার সাথে গুণ হবে, তাহলে 3 ইনটু 1/2 সমান কত হবে 3/2 প্লাস log of 2 কিউব মাইনাস log of 10 টু দি পাওয়ার কত আসবে 3/2, এটা 3/2 হবে। ক্লিয়ার? নেক্সট লাইনটা আমরা আবার করছি কি যেমন জানি এই পাওয়ারের সংখ্যাগুলো সামনে চলে আসে লগে, সেই সূত্রে এবারে অ্যাপ্লাই করছি। তাহলে log of 12/10 বসে গেল। নেক্সট কি হবে 3/2 log of 3 প্লাস এখানে 3টা সামনে চলে আসবে 3 ইনটু log of 2, এই 3/2 চলে আসলো মাইনাস 3/2 log of 10। ওকে, এইবার আমরা 3/2 কমন নিয়ে নিয়েছি কোনখান থেকে লগ গুলো থেকে যদি log of 12/10 বসিয়ে দিলাম, তাহলে উপরে প্রত্যেকটা এলিমেন্ট থেকে প্রত্যেকটা রাশি থেকে আমরা প্রথমে আমরা কি নিয়েছি 3/2 কমন নিয়ে নিয়েছি। 3/2 যদি কমন নিয়ে নিই তাহলে এটা কি থাকছে log of
3, আর এখান থেকে 3 শুধু আছে, তার মানে কি 3 নিয়েছি, 2টা বেশি নিয়েছি লবে, তাহলে আমরা হরে দিয়ে আমাদেরকে সেটা পূর্ণ করতে হবে। 2 ইনটু লগ অফ 2। তবে এই একটা বুঝতে পারছি কি দেবো, 3 লগ 2, তাই তো ছিল। আমরা কি করলাম, 3/2 ইনটু 3 লগ 2 করলে 2 যদি করি, 3/2 ইনটু 2 ইনটু লগ 2 যদি করি, তাহলে 2 2 কেটে এই 3 লগ 2 চলে আসছে। সেই জিনিসটা আমরা করলাম, তাহলে 3/2 ইনটু এই যে 2 ইনটু করলাম মাইনাস লগ অফ 10। বুঝা গেল? 3/2 কমন। এইবার পরের টুকু আমরা এখানে করছি, সমান সমান দিয়ে নিচে তো বসে গেল লগ অফ 12/10 বসে গেল। এইবার 3/2 ইনটু কি আছে, প্রথমে লগ অফ 3, লগ অফ 3টা আমরা বসিয়ে দিচ্ছি, লগ অফ 3 প্লাস কি ছিল 2 ইনটু লগ 2, তাহলে এই 2টা এখানে পরে চলে আসবে, লগ অফ 2 স্কয়ার মাইনাস লগ অফ 10। ওকে, মাইনাস লগ অফ 10। ওকে, এইবার সেম আমরা লগ অফ 12/10টা লিখে দিলাম, 3/2 ইনটু, এবার আমরা জানি যোগ যদি থাকে তাহলে আমরা গুণ করি, তো log of m এর সমান কি হয়, log of m প্লাস log of n, আর log of m বাই n সমান আমরা কি জানি, log of m মাইনাস log of n। তাহলে যোগ থাকলে কি হয়, গুণ হয়, আর বিয়োগ থাকলে কি হয়, ভাগ হয়। তাহলে এই তিনটে টার্মকে আমরা একসাথে করে দিচ্ছি, কি হবে, যে log of যেগুলো যোগ পাবো সেগুলো আমরা গুণ করব। 3 2 ইনটু 2 স্কয়ার, তাহলে 2 স্কয়ার মানে কত, 4, আর বিয়োগটা কি হয়ে গেল, ভাগ। তাহলে দেখো এটা যদি আমরা ভাঙি, log of 3 প্লাস log of 4 মানে 2 স্কয়ার মাইনাস log of 10, সরি এম কত হবে 10, মানে এটা যদি আমরা ভাঙি কত হচ্ছে, log of 3 প্লাস log of 4 মানে 2 স্কয়ার আর মাইনাস log of 10। ক্লিয়ার? এবার 3/2 বসিয়ে দিলাম ইনটু নিচে হচ্ছে তোমার log of 12/10, আর উপরে আমরা পেলাম কি, log of 3 4 কত, 12/10, 12/10। তাহলে এই জিনিসটা এই লাইন কেটে গেল, তাহলে থাকলো কত, 3/2 ইনটু 1 সমান সমান 3/2। অতএব নির্ণেয় মান কত সমান কত, অতএব নির্ণেয় মান সমান 3/2। একেবারে খুব সহজভাবে অঙ্কটা করা হয়েছে। অঙ্কটা খুব সহজ, বাস একটু কনসেন্ট্রেট দিতে হবে, তাহলে অঙ্কটা আমাদের খুব সহজে হয়ে যায়। তাহলে ফাইনালি আমরা রেজাল্টটা কত পেলাম, 3/2। এখান থেকে আমরা আজকের এই ক্লাসটি শেষ করছি। ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং নিজের বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবে। যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, যাতে তোমরা পরবর্তী ক্লাসের নোটিফিকেশনগুলো সহজে পেয়ে যেতে পারো। এই অধ্যায়ে পরবর্তী ক্লাসগুলো দেখতে হলে তোমরা ডিসক্রিপশন বক্স ফলো করবে, সেখানে প্লেলিস্টের লিঙ্ক, লগারিদম অধ্যায়ের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। এছাড়াও অন্যান্য ক্লাসগুলো দেখতে হলেও তোমরা ডিসক্রিপশন বক্স ফলো করবে, সেখানে অন্যান্য ক্লাসের প্লেলিস্টের লিঙ্কও দেওয়া আছে। ম্যাথ সলিউশন চ্যানেলের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ ও ইনস্টাগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। সেসব লিঙ্কের মাধ্যমে তোমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের ম্যাথ সলিউশন চ্যানেলের সাথে যুক্ত হতে পারবে। সম্পূর্ণ ক্লাসটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ক্লাসটি শেষ করছি। সবাই ভালো থাকো, সুখে থাকো আর সবসময় আমাদের ম্যাথ সলিউশন চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকো।